চলে আসলাম আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল একটি ঐতিহাসিক মঞ্জিল। প্রথমে আমরা কেটে নিলাম একটি টিকিট। এরপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম আহসান মঞ্জিলের দিকে। আহসান মঞ্জিল ঐতিহ্যবাহী একটি মহল, যেটা আমরা অনেকেই জানি। এখন আমি আপনাদেরকে দেখাবো প্রথম যেই মহল আছে সেটার মধ্যে কি কি রয়েছে। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি কি কি রয়েছে প্রথম মহলের মধ্যে। আপনারা যারা আসতে চান চলে আসবেন সদরঘাট আহসান মঞ্জিল। আমরা আহসান মঞ্জিলের প্রথম যেই মহল আছে সেটার মধ্যে প্রবেশ করব। এখানে অনেক গুণীজনের ছবি রয়েছে, এখানে অনেক বাটি রয়েছে। ভিতরে আমরা চলে আসলাম, এখানে অনেক কিছু রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। বিভিন্ন জিনিস এখানে রয়েছে। এটি হচ্ছে লৌহ, যারা যুদ্ধ করত তারা এটা পড়তো আর কি। এখানে আসতে হলে আপনি আসলেই জানবেন, দেখবেন অনেক কিছু। কত বড় রেহাল দেখুন, কোরআন শরীফের রেহাল। অনেক কিছু রয়েছে এখানে। ঐতিহ্যবাহী অনেক কিছু এখানে আছে, আপনারা চলে আসবেন, দেখবেন। আসলে ভিডিওর মধ্যে সবকিছু দেখা যায় না, আর বোঝাও যায় না, অভিজ্ঞতা নেওয়া যায় না। দেখতে পারেন, শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু পাবেন। সিংহাসন রয়েছে এবং কিভাবে কোন জিনিসে তারা খেত এবং খাওয়ার যেই মহলটা রয়েছে, ডাইনিং রুম সেটাও আছে। আসলে এটা আগে এমন ছিল, এরপরে আস্তে আস্তে অনেক কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। আহসান মঞ্জিলের আগের রূপ, এটা বর্তমান রূপ। এটা আগে এমন ছিল, বর্তমানে এমন। এটা আন্দরমহল, এটা হচ্ছে তামা দিয়ে তৈরি। আহসান মঞ্জিলের মডেল। রূপা, তামা এগুলা দিয়ে তৈরি। এখানে অনেক জিনিস রয়েছে, বাতি, এগুলোর মধ্যে বাতি ছিল আর কি। আপনারা চলে আসবেন, আসলে নিজ চোখে দেখবেন, অভিজ্ঞতা নেবেন, সময় নিয়ে আসবেন। আমি আসলে যে সময়টা নিয়ে আসছি এটা হয় নাই, আমি একবারে অল্প সময়ের মধ্যে ভিডিও করছি। আপনারা সময় নিয়ে আসবেন, আস্তে আস্তে দেখবেন। এটা খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সবসময়, এবং গুগলের মধ্যে দেখে নেবেন কখন কখন খোলা থাকে। এটি হচ্ছে ডাইনিং রুম, এখানে অনেক লোক একসাথে খাবার খেত। এই যে দেখেন কত বড় একটি, এটা হচ্ছে লৌহবর্ম। এটি হচ্ছে অনেক বড় একটা হাতির মাথার কঙ্কাল। কত বড়, আপনি ওখানে গেলে দেখবেন অনেক বড়। এটা হচ্ছে লৌহবর্ম। এগুলো অনেক কিছু আছে এখানে, আসলে দেখতে পাবেন। চলে আসবেন আপনারা দেখার জন্য।
এই ভিডিওর মধ্যে শুধুমাত্র আহসান মঞ্জিলের প্রথম যেই ভবনটি রয়েছে সেই ভবনের ভিডিওগুলো দেওয়া হচ্ছে, দেখতে পাবেন। এগুলা দিয়ে উপরে উঠতো, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতো রাজারা, এবং এখানে অনেক তীর ধনুক বল্লম এগুলো লাগানো আছে। আপনারা আসবেন, আসলে আমি ভিডিও আস্তে আস্তে তৈরি করতেছি, ইনশাল্লাহ সাথে থাকবেন। অনেক ভিডিও দেওয়ার খেয়াল আছে ইনশাআল্লাহ, আপনাদের সাপোর্ট পেলে দিব। এবং আমার অভিজ্ঞতা নেই, এগুলো হচ্ছে ডাক্তারি সরঞ্জাম। এখানে ডাক্তারদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। নওয়াব সলিমুল্লাহ, এই যে নওয়াব সলিমুল্লাহর ছবি এখানে আছে। এখানে আরেকজনের ছবি আছে, লর্ড, অনেকজনের ছবি আছে। আপনারা এখানে আসলে ওনাদের সম্পর্কে বিভিন্নভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন, পড়বেন আস্তে আস্তে। আমি তো এগুলা আপনাদেরকে শুধুমাত্র ভিডিওর মধ্যে কি কি আছে সেটাই দেখাচ্ছি। এগুলো বিস্তারিত জানতে হলে আপনাদেরকে এসে সবকিছু আস্তে আস্তে পড়ে দেখে আপনারা জানতে পারবেন। অনেক জিনিস এখানে আছে, ঐতিহাসিক জিনিস। আপনারা আসবেন, এখানে এটা হচ্ছে টেবিল, কারুকার্য খচিত টেবিল। এখানে রয়েছে বাটি, পেয়ালা, ফলদানি, অনেক কিছুই আছে। আপনারা আসবেন, দেখতে পাবেন। একটি ভিডিওর মধ্যে এত কিছু জিনিস দেখানো আসলে সম্ভব না, তবু আপনাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে, সবকিছুই দেখাচ্ছি। ক্লিয়ার আসতেছি না অনেক কিছু, কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। অনেক কিছু আছে এখানে, আসবেন আপনারা। এটা হচ্ছে খেলার, তারা খেলতো আর কি, খেলার ঘর। এটা হচ্ছে দরজা, এখানে রয়েছে অনেক সিন্দুক, আলমারি, অনেক কিছু আছে। এটা হচ্ছে আপনার লকার, অনেকগুলো লকার আছে এখানে, সিন্দুক, লকার। গ্রিল, এটা হচ্ছে গ্রিল। এখানে হাতের লেখা অনেক ফর্তন রয়েছে এবং দলিল রয়েছে। আপনারা আসবেন, দেখবেন ঘুরে ঘুরে। এই ভিডিওর পর আরেকটি ভিডিও হবে, সেটার মধ্যে আন্দর মহলের ভিডিওটা দেওয়া হবে। এখানে অনেক কিছু রয়েছে, বাটি, পেয়ালা। চলে আসবেন এখানে আপনারা।
তাদের বংশের অনেক লোকের এবং সবার কে কোন পরিচয় সবগুলো আছে এখানে। এগুলা হচ্ছে মুদ্রা, বিভিন্ন সিল, মোহর এগুলা আছে এখানে। আসলে দেখতে হবে ইনশাআল্লাহ। আসলে এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আবার চলে যেতে হবে। এই যে রাজারা ছিল অনেক কিছু ব্যবহার করছেন তিনারা, কিন্তু আজ সবগুলোই রয়ে গেছে, কিন্তু ওনারা নাই। আমরা ওনাদের সেই জিনিসগুলো দেখতেছি, কিন্তু ওনারা নাই। এখানে একটা সিংহাসন রয়েছে, সিংহাসন এবং অনেক কিছুই আছে। আসলে দেখতে পাবেন। তো বলতেছি, আমরা আল্লাহর কাছে ভালো হতে হবে। আমাদের সবকিছুই থেকে যাবে, রয়ে যাবে, কিন্তু আমরা চলে যাব। এই যে ওনারা চলে গেলেন, রেখে গেলেন অনেক কিছুই, কিন্তু আজ ওনারা নাই। এই জন্য আমাদেরকে অবশ্যই ভালো হয়ে চলতে হবে, আল্লাহর দিনের উপর চলতে হবে, ইসলাম যেভাবে বলে ওভাবে চলতে হবে। আমরা কি করতেছি সবকিছুর হিসাব হবে। এটা একটি খাওয়ার জায়গা, ওনারা এখানে খেতেন, অনেক কিছুই আছে। এটা হচ্ছে সিঁড়ি, আমরা নিচে দিয়ে সিঁড়ি আসার যে একটা জায়গা দেখছিলাম, ওটা উপর, এখান দিয়ে আসতো। এখানে সৈন্যের ভাস্কর্য আছে, অনেক কিছুই আছে। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারতেছি না, আপনারা আমার ভুল ধরবেন না, মানুষ মাত্রই ভুল। পানির পাত্র এগুলা, পান পাত্র, পানির পাত্র, অনেক কিছুই আছে। জগ, গ্লাস, হাঁড়ি, পাতিল, পানের বাটা, অনেক কিছু। এটা শোবার ঘর, এখানে শোবার খাট এগুলা রয়েছে। প্লেট, জগ, গ্লাস, এখানে আড্ডা দেওয়ার রুম, আপনারা এখানে বসতেন। এটা একটি টেবিল এবং ধনুক, বল্লম, অনেক কিছু আছে এখানে। আপনারা দেখতে থাকুন। এটি হচ্ছে